হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? শামুস কিচেনে আরও একবার আপনাদের স্বাগত জানাই। তো আজকে আমি চিকেন বিরিয়ানি রান্না করেছি। তো বিরিয়ানিটা কত সুন্দর আর পারফেক্টভাবে হয়েছে। তো আজকেই আমি এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। চিকেন বিরিয়ানি বানানোর জন্য আমি এখানে 800 গ্রাম চিকেন নিয়ে নিলাম। তো চিকেনটাকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এখানে আমি পাকিস্তানি যে চিকেনটা থাকে সেটা নিয়েছি। এখানে আমি 2 পট চাল নিয়েছি। তো চালটাকে আমি ভালোভাবে ধুয়ে ঝাড়া দিয়ে নেব। তো চিকেন বিরিয়ানিটা রান্না করার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিলাম। তো কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি একটা তেজপাতা দিয়ে দিলাম, 3-4টা আমি দারুচিনি দিয়ে দিলাম, 4টা লং দিয়ে দিলাম, 2টা এলাচ মুখ ফাটিয়ে দিয়েছি। মশলাগুলোকে আমি 2 সেকেন্ডের মতো ভেজে নেব। এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজটা দিয়ে আমি পেঁয়াজটাকে ভালোভাবে নেড়ে দিচ্ছি। আর পেঁয়াজটাকে আমি হালকা সফট করে ভেজে নেব, বেশি কড়া করে ভাজার কোনো প্রয়োজন নেই। এখানে আমি 1 চামচ লাল মরিচের গুঁড়া দিলাম, জিরার গুঁড়া দিলাম 1 চামচ, 1 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম। এইসব মশলাকে আমি এখন ভালোভাবে কষিয়ে নেব। তো মশলাটা আমার কষানো হয়ে গেছে, আমি এখন ধুয়ে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। তো চিকেনগুলো দিয়ে আমি ভালোভাবে নেড়ে দিচ্ছি। চিকেনের মধ্যে লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে আমি মাংসটাকে ভালোভাবে কষিয়ে নেব। এখানে আমি 2 চামচ টক দই নিয়েছি, দিয়ে দেব। টক দইটা দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেব। টক দই দেওয়ার পরে কিন্তু আমাদের পানি থাকবে। এখানে আমি বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি। প্যাকেটের যে বিরিয়ানি মশলা থাকে সেটা আমি দিয়ে দিচ্ছি। তো ভালোভাবে নেড়েচেড়ে আমি একটা ঢাকনা দিয়ে দিচ্ছি কিছুক্ষণের জন্য। তো বন্ধুরা, ঢাকনা তুলে আমি দেখাচ্ছি যে এটা থেকে কতটা পানি বের হয়েছে। আর আমি নেড়েচেড়ে দিব। আর আমি সামান্য পরিমাণে পানি দিব চিকেনটা সিদ্ধ হওয়ার জন্য। এতটুকু পানিতেই আমাদের চিকেনটা সিদ্ধ হয়ে যাবে। আবারও ঢেকে দিচ্ছি। তো আমার কিন্তু চিকেনটা 80% সিদ্ধ হয়ে গেছে। আর এটা সুন্দর করে রান্নাও হয়ে গেছে। চিকেনটাকে আমি এখন তুলে নেব। তো চিকেনটাকে আমি এক সাইড করে রাখবো। এখন আমি ওই তেল মশলার মধ্যে ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিচ্ছি। তো রাইসের মধ্যে আমি এখন লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে আমি চালটাকে ভালোভাবে কষিয়ে নেব। আমি এখানে 2 চামচ ঘি নিয়েছি, ঘিটা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু হাঁড়িটাকে চেঞ্জ করে নিয়েছি, মনে হচ্ছিল যে ছোট হয়ে যাবে, তাই আমি হাঁড়িটা চেঞ্জ করে নিয়েছি। আর এখানে আমি কয়েকটা আলু ভেজে নিয়েছি, আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। বন্ধুরা, 4 থেকে 5 মিনিট আমি চালটাকে ভেজে নিয়েছি। এখন আমি গরম করে রাখা পানি দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 কাপ চাল নিয়েছি, তো 4 কাপ আমি পানি নিয়েছি। তো পানিটা দেওয়ার পরে আমি ভালোভাবে নেড়ে দেব। এখানে আমি 7-8টা কাঁচামরিচ নিয়েছি, দিয়ে দিলাম। তো বন্ধুরা, এই সময় কিন্তু বিরিয়ানি লবণটা চেক করে নিতে পারেন, লবণ ঠিক আছে কিনা। তো আমি এখানে 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি।
আমি এখানে কিছু কিশমিশ দিয়ে দিলাম, 1 চামচ পরিমাণ আমি কেওড়া জল দিয়ে দিলাম, দিয়ে আমি ভালোভাবে নেড়ে দিচ্ছি। তো সব কিছু নেড়ে চেড়ে আমি একটা ঢাকনা দিয়ে দিই। তো আমি এখন রান্না করে রাখা চিকেনটা এই পর্যায়ে দিয়ে দেব। তো চিকেনটা দিয়ে আমি ভালোভাবে নেড়ে দিই। আমি একটা ঢাকনা দিয়ে দিলাম, আর চুলার আঁচটা আপনারা এখন মিডিয়াম টু লোয়ে করে দিবেন। তো বন্ধুরা, ঢাকনা তুলে আমি একবার নেড়ে দেব। এছাড়া আমি আরও একবার ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য, এবং চুলার ফ্লেমটা আপনারা একদম লোতে করে রাখবেন। তো বন্ধুরা, ঢাকনা তুলে আমি এখানে এখন কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেব। আর আমি এখানে কয়েকটা আলু বোখরা নিয়েছি, আলু বোখরা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। আর উপর থেকে আমি এখন 1 চামচ পরিমাণে ঘি দিয়ে দিব। সবার শেষে ঘিটা দিলে এর ফ্লেভারটা কিন্তু অনেক স্ট্রং হয়, ভালো লাগে। এখানে আমি 1 চামচ গোলাপ জল দিয়ে দিচ্ছি। সব কিছু দিয়ে আমি আবারও একবার নেড়ে দেব। তো বন্ধুরা, বিরিয়ানি রান্না কিন্তু আমার একদম কমপ্লিট। আমি এখন আপনাদের বেড়ে দেখাবো। তো দেখলে তো বন্ধুরা, কত সুন্দর আর ঝটপটভাবেই আমি একটা চিকেন বিরিয়ানি বানিয়ে নিলাম। এটা খেতে কিন্তু অসাধারণ। তো আপনারা একবার হলেও এভাবে বাড়িতে বানিয়ে খাবেন। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আপনাদের সুন্দর একটা কমেন্ট আমাকে উৎসাহ দেয়। এরকম মজার মজার সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।